আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম 3D আর্চ স্পাইরাল ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন 3টি ডিজাইন আছে, বাট 3টি ডিজাইন আপনাদেরকে দেখাতে গেলে একটু বেশি সময় লাগবে, আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। কারণ আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন হয়তো সবাই ইলাস্ট্রেটরে নতুন বা অতটা এক্সপার্ট না, তো সেক্ষেত্রে একবার 3টে দেখালে মনে রাখতে কষ্ট হবে। তাই আমি পার্ট করে দেখাবো যাতে ভিডিও ডিউরেশনটা কম হয় এবং আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর অন করে নিলাম। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল এবং স্ট্রোক, দুটি কালার। আমি স্ট্রোক কালারটিকে অফ করে দেবো এবং ফিল কালারটি অন করে দেবো। এখানে আমি র্যান্ডাম এখন যে কোনো কালার নিয়ে নেবো। আপনি এখন যে কোনো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে আমরা কালার চেঞ্জ করে নেব। এরপর আমরা এখান থেকে এরকম একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখান থেকে দেখুন রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিয়ে এরকম একটি রেক্ট্যাঙ্গেল এঁকেছি। এরপর আমি জাস্ট এটা আঁকার পরে আমি এখান থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, একটু গ্যাপ রাখবো। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করবো, তাহলে এরকম কপি হতেই থাকবে। এরপর আমি টোটালটাকে এবার সিলেক্ট করবো এবং এখান থেকে চলে যাবো স্যাম্বল। দেখতে পাচ্ছেন এখানে আছে স্যাম্বল, যদি এখানে আপনি না পান উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিউ স্যাম্বল, এই অপশনটা আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে ওকে করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার স্যাম্পলটা কিন্তু এখানে চলে গেছে। এখন আর আমার এই অংশটুকু কোনো প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি আবারও টুল প্যানেলে চলে যাব এবং এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল। দেখতে পাচ্ছেন এই রেক্ট্যাঙ্গেল টুলের অধীনে ইলিপস টুল, এবং শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি এরকম একটা ইলিপস আঁকবো। এটা কালার আমি আপাতত চেঞ্জ করে দেবো। আপনি যে কোনো কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পরে আমরা কালার চেঞ্জ করে নিব। এরপর আমরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ইলিপস টুলের অধীনে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে নেবো আবারও, এবং একটু বড় আকারের এইরকম রেক্ট্যাঙ্গেল আঁকবো। এবং রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমি যদি আপনাদেরকে একটু আউটলাইন মোডে নিয়ে যাই, দেখি কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই অংশটা কিন্তু এটার অর্ধেক আমি নিয়েছি। তো এরকম আপনারা অর্ধেক নেবেন। যদি অর্ধেক খুঁজে পেতে সমস্যা হয় বা হাফ সার্কেল খুঁজে পেতে সমস্যা হয়, আপনারা এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইড অন করে দিবেন, তাহলে আপনারা সহজেই এই সার্কেলের যে সেন্টার বা হাফ আপনারা খুঁজে পেয়ে যাবেন। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাবো পাথ ফাইন্ডার। এবং পাথ ফাইন্ডার যদি আপনি এখান থেকে খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেও পাথ ফাইন্ডার খুঁজে পেয়ে যাবেন। এবং এখান থেকে 2 নম্বর অপশন মাইনাস ফন্ট। এরপর আমি চলে যাবো ওপরে এবং এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টসে এখানে এসে আমি ক্লিক করে 3D, তারপরে এখানে রিভলভ অপশনে ক্লিক করে দেবো, প্রিভিউ অন করে দিব। এবং এখানে একটা কিন্তু লাইটিং একটা ইফেক্ট আছে, এটাকে আমি অফ করে দেবো। এর জন্য আমি মোর অপশনে যাব, এখানে এখানে একটা ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি সোজাসুজি চলে যাব, দেখতে পাচ্ছেন ম্যাপ আর্ট নিচে, এখানে ক্লিক করব। এবং আমরা যে স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল, তো আমরা যে স্যাম্পলটি তৈরি করেছিলাম সেটা এখানে আমরা পেয়ে যাব। দেখুন এখানে আমরা পেয়ে গেছি স্যাম্পল। এই স্যাম্পলটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এটাকে আমরা দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট অপশনে ক্লিক করে দিব। তাহলে একদম স্কেল টু ফিট মানে পুরোটা আমাদের ফিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। এরপর আমরা আবার এখান থেকে ওকে করে দেব। এরপর আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো এভাবে, দেখুন এভাবে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব। আমি কিন্তু অবজেক্টে 2-3 বার ক্লিক করেছি, তারপর আমার উইন্ডোটা মানে আমার যে ডায়লগ বক্স সেটা ওপেন হয়নি। এটা অনেক সময় কী হয় গ্রাফিক্সে, যখন আমি এখানে 3D কাজ করেছি আমার গ্রাফিক্সটা একটু বেশি ইউজ হয়েছে, এর জন্য কিন্তু এটা ঠিকমতো কাজ করে নাই। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয়, আপনারা জাস্ট এখান থেকে বাইরে চলে আসবেন এবং জাস্ট এরকম মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে রিফ্রেশ অপশন ক্লিক করে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা আমি কেন দেখালাম, অনেক সময় আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা, অনেক নিউ সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তারা অনেক সময় প্রবলেমটা ফেস করে, বা আমি নিজে করেছি তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাব অবজেক্টে এবং এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমরা আবার পুরোটাকে সিলেক্ট করব এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার আনগ্রুপ করে দেবো। 2 বার আমরা টোটাল আনগ্রুপ করা লাগবে।
এরপর আমরা যেটা করবো, আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, দেখতে পাচ্ছেন ম্যাজিক টুল সিলেক্ট করে নিলাম, একটু জুম করে নেব। এখন আমরা কোন অংশটার কালার চেঞ্জ করতে চাচ্ছি সেটা আমাদের আমরা দেখি। আমরা প্রথমে এই অংশটা কালার চেঞ্জ করে দিব, যে আমরা এখানে যে গ্রিন যে অংশটুকু আছে এটার কালার আমরা চেঞ্জ করে দেব। এটা আমরা যদি দেখুন, আমরা এটাকে সিলেক্ট করে বা না করি সমস্যা নাই, আমরা জাস্ট এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা এই কালারটাতে ক্লিক করলে এই কালার এখানে যতগুলো আছে প্রত্যেকটা জায়গায় অটোমেটিক সিলেক্ট করে নিবে। তো আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেল অন করে দেব এবং এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিয়ে দিব। আমি এখান থেকে কালার দিচ্ছি রেড, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি এই কালার দিচ্ছি আর আমি এই কালারটা দিলাম। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি মাউস নিয়ে আসার পর একটা প্লাস আইকন দেখাচ্ছে, জাস্ট প্লাস আইকন দেখালে আমি এটাকে এইভাবে টান দিয়ে মাঝখানে নিয়ে আসবো এবং এখানে আমি ফিল করে দিব হোয়াইট কালার, যাতে একটু যাতে ডিফারেন্ট কিছু একটা কালার আসে, এই জন্য আমি এখানে একটু হোয়াইট কালার ফিল করে দিয়েছি, একটু যাতে গর্জিয়াস টাইপের হয়। ওকে, এখন আমরা চাচ্ছি যে মাঝখানে যে অংশটুকু, যে ব্লু যে অংশটুকু, এটা কালার আমরা চেঞ্জ করে দিব। যদি আপনি কালার চেঞ্জ করতে চান তবে আপনি করতে পারেন, না করলেও না করতে পারেন। আমরা এখান থেকে আবারও সেই ম্যাজিক টুল সিলেক্ট করে নেব এবং এই কালারটিতে সেটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে আবারও গ্রেডিয়েন্টে যাব এবং গ্রেডিয়েন্ট প্যানেল অন করে দিব। এখন আমরা এখান থেকে আমাদের যে এই প্রথম অপশন দেখতে পাচ্ছেন এটাতে আমরা এটা ক্লিক করব, করে এখান থেকে আমরা এই কালারটা নিয়ে নেব। আপনি যে কোনো কালার নিতে পারেন, আমি এই কালার নিলাম, আপনি আপনার মন মতো যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের একদম মন মতো যে কালার আপনাদের ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে আমার এই কালার ইউজ করতে হবে। এরপর আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো, এখানে আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন যে কালার আপনাদের মন চায়। তো এরপর আমি এটাকে একটু বড় করে দিই যাতে একটু দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দেখবো আমাদের এর পরের ভিডিওতে আমরা দেখবো আমাদের যে সেকেন্ড যে ডিজাইনটি আছে এটা কিন্তু এরকম সোজা না, একটু ব্যান্ড শেপের আছে এবং এইটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা থেকে একটা আলাদা, এটা কিন্তু একসাথে না, একটা থেকে একটা আলাদা। এর পরের ভিডিওতে আমরা এটা দেখবো কীভাবে এই ডিজাইনটা করতে পারি সেটা দেখবো। এবং আমার আজকের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি বেশি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।